বাংলার অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র তারকেশ্বরকে কেন্দ্র করে বর্তমানে রেল পরিষেবায় এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। কেন্দ্র সরকারের অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে তারকেশ্বর স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার কাজ এখন তুঙ্গে। আধুনিক ওয়েটিং রুম, উন্নত যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নান্দনিক সৌন্দর্যায়নের মাধ্যমে এই স্টেশনকে নতুন রূপ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। একই সাথে দক্ষিণবঙ্গের রেল মানচিত্রে বড়সড় বদল আনতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন। এই প্রকল্পের কাজ বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, যা সম্পূর্ণ হলে বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে সরাসরি রেল সংযোগ আরও সুদৃঢ় হবে। ফলে এই পথে যাতায়াতের সময় যেমন কমবে, তেমনি ব্যবসা বাণিজ্যে যে গতি আসবে তা বলা যায়। রেলপথের এই অগ্রযাত্রায় যুক্ত হয়েছে নতুন পালক। গত 18 জানুয়ারি থেকে জয়রামবাটি ও বাঁকুড়ার মধ্যে সরাসরি রেল চলাচল শুরু হয়েছে। এই নতুন পরিষেবা চালু হওয়ার ফলে মা শারদার জন্মস্থান জয়রামবাটি যাওয়ার পথ ভক্ত ও পর্যটকদের কাছে আরও সহজতর হয়ে উঠেছে। ফলে এলাকাটিতে পর্যটন এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। পাশাপাশি রেল মন্ত্রকের পক্ষ থেকে আরামবাগ থেকে খানাকুল পর্যন্ত নতুন রেলপথের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এই নতুন রুটটি চালু হলে খানাকুলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং আরামবাগের পথে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। সামগ্রিকভাবে এই প্রকল্পগুলো সম্পন্ন হলে গ্রামীণ বাংলার পরিবহন ব্যবস্থা এক নতুন দিগন্ত উন্মোচন হবে। পাশাপাশি আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি, গতকাল তারকেশ্বর স্টেশনে একটি নতুন জিআরপি থানার উদ্বোধন করা হয়েছে। এর ফলে নালিকুল থেকে আরামবাগ পর্যন্ত বিস্তৃত অঞ্চলের কয়েক হাজার রেলযাত্রী আরও সুরক্ষিত সফর করতে পারবেন। চুরি, ছিনতাই বা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এই থানা কার্যকরী ভূমিকা পালন করবে। সব মিলিয়ে অমৃত ভারত প্রকল্পের ছোঁয়ায় এবং নতুন নতুন সংযোগকারী পথের মাধ্যমে তারকেশ্বর এখন কেবল একটি তীর্থক্ষেত্র নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রেলখানে পরিণত হতে চলেছে। এখন হুগলি জেলার তারকেশ্বর রেল স্টেশনে আমরা যেটা দেখাতে চাইছি বা বলতে চাইছি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই জানেন যে তারকেশ্বর রেল স্টেশন এতদিন ছিল শৈবতীর্থ তারকেশ্বর বা তারকেশ্বর ধাম নামে, কিন্তু সেই তারকেশ্বর রেল স্টেশন অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত হতে চলেছে। আপনারা দেখতে পাবেন, কিছুক্ষণ পরেই আমরা দেখানোর চেষ্টা করব যে কাজকর্ম খুব জোর কদমে চলছে অমৃত স্টেশন হওয়ার জন্য। আর একটা খবর আপনারা জানেন যে গত 18 জানুয়ারি বিষ্ণুপুর আরামবাগ রেল স্টেশনের যে লাইন পাতা হয়েছিল, সেই লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। এবং আর একটা সুখের খবর যেটা আছে সেটা হচ্ছে এই যে আরামবাগ থেকে খানাকুল রেল স্টেশনের কাজ খুব শীঘ্রই চালু হবে, সেটা অনুমোদন করেছেন কেন্দ্রীয় সরকার। এবং আপনারা দেখতে পাবেন আগামী দিনে আরামবাগ থেকে খানাকুল পর্যন্ত রেল যাতায়াত করছে। আর তারকেশ্বর স্টেশনে তো খুব শীঘ্রই দেখতে পাবেন যে হাওড়া থেকে বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চলবে। সেটার কেবলমাত্র সময়ের অপেক্ষা, কাজ দ্রুত গতিতে চলছে। আপনারা দেখতে পাবেন ওভারব্রিজের কাজ, আমরা আর কিছুক্ষণ পরেই সেটা দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা ওভারব্রিজটা একটু দেখে নিই। আপনাদেরকে চেষ্টা করছি সেই ওভারব্রিজ, যে ওভারব্রিজটা প্রায় 20 থেকে 25 ফুট চওড়া এবং একসাথে বহু যাত্রী এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। সব থেকে সমস্যা যেটা ছিল, শ্রাবণ মাসে বাবার মন্দিরে যাত্রীদের যে জল ঢালার ভিড় থাকে, শাওড়াফুলি থেকে বাঁকে করে জল নিয়ে এসে জল ঢালার যে ভিড় থাকে, সেই সময় প্রচণ্ড অসুবিধা হয় যাত্রীদের যাতায়াতের। যাত্রীদেরকে রেল লাইনের ওপর দিয়ে বাস স্ট্যান্ড এবং টিকিট কাউন্টার এই দূরত্বটুকু যাতায়াত করতে হতো। সেই সমস্যার সমাধানের জন্য এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ করা হয়েছে এবং এই ওভারব্রিজ দিয়ে একসাথে বহু যাত্রী যাতায়াত করতে পারবেন। সেই সমস্যা সমাধানের জন্যই এই ওভারব্রিজ, এবং তার সাথে অমৃত ভারত স্টেশনের যোগাযোগ তো আছেই। এই জন্যই
এই স্টেশনকে এইভাবে নতুন রূপে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে। আগামী দিনে শৈবতীর্থ তারকেশ্বর পাবে অমৃত ভারত স্টেশন নামে পরিচিত হবে। এখন দেখছেন যেটা, এটা তারকেশ্বরে এতদিন ছিল রেলের তরফ থেকে যেটাকে বলা হয় ফাঁড়ি, সেই ফাঁড়ি ছিল, কিন্তু এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটা তারকেশ্বরের রেলের তরফ থেকে থানা বানানো হলো। সেই ফাঁড়ির পরিবর্তে থানা হলো। এটি নালিকুল থেকে আরামবাগ পর্যন্ত, নালিকুল স্টেশন থেকে আরামবাগ স্টেশন পর্যন্ত যে 11টা রেল স্টেশন, সেই 11টা রেল স্টেশনের যাত্রীরা তাদের সমস্যার জন্য এখানে আসতে পারেন এবং সমস্যার সমাধানের জন্য আসতে পারেন। যে কোনো সমস্যাই হলে রেলের তরফ থেকে সেই সমস্যা সমাধানের জন্য আমাদের তারকেশ্বরে নতুন রেল তরফ থেকে নতুন থানার উদ্বোধন হলো। সেই থানার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সব থেকে বড় কথা, যাত্রীদের যে সুবিধা, আপনারা কোনো সমস্যা হলেই এখানে আপনাদেরকে যেতে হতো কামারকুণ্ডু, এখন থেকে আর আপনাকে সেই কামারকুণ্ডু কমপ্লেন করতে যাওয়ার জন্য কোনো প্রয়োজন হবে না। আপনারা এখন থেকে পারবেন তারকেশ্বরই সেই কমপ্লেন করতে। এদিকে আরামবাগ থেকে এদিকে নালিকুল পর্যন্ত এই 11টা রেল স্টেশনের জন্য যাত্রীদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আসতে পারেন তারকেশ্বর এই রেল পুলিশের কাছে। তারকেশ্বর রেলের যে থানা, সেই থানা, যে থানা আপনাদের সামনে এখন ছবিটা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি। ক্যামেরায় আমাদের ম্যাডাম আছেন, তার সাথে আমি আছি, রিয়া ম্যাডামের সাথে আমি অনুপ কুমার মাঝি, ক্রাইম প্রেস বেঙ্গল। সোনাউর